কেরালার রাজনীতির ময়দানে এখন একটাই নাম, ফাতিমা তাহলিয়া, যিনি কয়েক দশকের বাম আধিপত্য ধূলিসাৎ করে দিয়ে পেরাম্ব্রার মাটিতে ওড়ালেন বিজয়ের পতাকা। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানো এক জাদুকরী নাম। ছাত্র রাজনীতি থেকে কাউন্সিলর, আর এখন সরাসরি বিধানসভায় উঠে আসা কে এই 34 বছর বয়সী তরুণী ফাতিমা, আর কিভাবেই বা বদলে দিলেন কেরালার রাজনৈতিক সমীকরণ। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী হিসেবে এলডিএফ এর আহ্বায়ক ও সিপিএম এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেন 34 বছর বয়সী ফাতিমা। তিনি মোট 63,999 ভোট পেয়ে 4,700 ভোটের ব্যবধানে জয়ী হন। এর মাধ্যমে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নিজের নাম লিখিয়েছেন। কেরালার কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেয়া ফাতিমা ছাত্র রাজনীতির মাধ্যমেই পরিচিতি পান। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরে কোজিকোড কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। পেশায় আইনজীবী ফাতিমার এই জয় সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তাকে তীব্র সাইবার হামলা ও অনলাইন নিগ্রহের মুখোমুখি হতে হয়। বিশেষ করে হিজাব পরিহিত একজন তরুণী মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তবুও তিনি সাহসিকতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেন। নির্বাচনের সময় তাকে বিতর্কিত করার চেষ্টাও কম হয়নি। অভিযোগ ওঠে, বাম গণতান্ত্রিক ফ্রন্টের প্রচারণায় তাকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রার্থী হিসাবে উপস্থাপন করে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করেছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগও জমা পড়ে। তবে সব বাধা ও বিতর্ক পেরিয়ে কেরালার এই আসনে ফাতিমা তাহলিয়ার এই জয় কেরালার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বাম আধিপত্যের ঘাঁটিতে এই ফলাফল রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে বিবেচিত হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।